হাসিনা দেশ ছেড়ে চলে যাওয়ার পরে জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন বাংলাদেশের সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার উজ জামান। তিনি বলেন, দেশে একটা রাজনৈতিক ক্রান্তিকাল চলছে। সেই সঙ্গে তিনি জানান, তিনি সব দলের নেতাদের আমন্ত্রণ করেছিলেন, ওনারা এসেছেন। আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে একটি অন্তর্বর্তী সরকার গঠন করা হবে। সেই সরকারই দেশের কার্যকলাপ চালাবে। রাষ্ট্রপতির কাছে গিয়ে এই নিয়ে আলোচনা করা হবে বলেও জানিয়েছেন তিনি। সেনাপ্রধানের কথায় আমি কথা দিচ্ছি, সব অন্যায়, সব হত্যার বিচার হবে। সেনাবাহিনীর ওপর আস্থা রাখুন, আপনারা আশাহত হবেন না। আপনাদের যত দাবি আছে পূরণ করব। দেশে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনবো, আপনারা সহযোগিতা করুন। তিনি অনুরোধ করেন, হত্যা, মারামারি, সংঘর্ষ থেকে বিরত হন। আপনারা আমার ওপর আস্থা রাখুন, একসাথে কাজ করি, দয়া করে সাহায্য করুন। মারামারি করে সংঘাতের মাধ্যমে আর কিছু পাবো না। সংঘর্ষ, অরাজকতা থেকে বিরত হন। আমরা সবাই মিলে একটা সুন্দর ভবিষ্যতের দিকে অগ্রসর হব। পরবর্তী সরকারের কথা বলেন তিনি। আমরা প্রধান সব দলের নেতাদের সঙ্গে কথা বলেছি, আলোচনাটাও ফলপ্রসূ হবে বলে আশা করছি। প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন, অন্তর্বর্তী সরকার ভালোভাবে দেশ চালাবে। আপনারা একটু সময় দিন, শান্তির পথে ফেরত আসুন। দেশের অনেক ক্ষতি হচ্ছে, লোকজন মারা যাচ্ছেন, এগুলো বন্ধ করুন, আমায় সাহায্য করুন। আমি কথা দিচ্ছি প্রতিটি হত্যার বিচার করা হবে, এমনটাই বলেন সেনাপ্রধান। পাশাপাশি কোন কোন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেছেন সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে সেনাপ্রধান বলেন, বিএনপি, জাতীয় পার্টি ও জামায়াতের ইসলামের সঙ্গে বৈঠক হয়েছে। শিক্ষক হাফিজ নজরুল ও জোনায়েত সাকিও বৈঠকে ছিলেন। এদিনের আলোচনায় আওয়ামী লীগের কেউ ছিল না বলে জানিয়েছেন সেনাপ্রধান। তিনি বলেছেন, যা আলোচনা হয়েছে তা নিয়েই আজই রাষ্ট্রপতির কাছে যাওয়া হবে এবং যত দ্রুত সম্ভব অন্তর্বর্তী সরকার গড়ে কাজ শুরু হবে। সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার উজ জামান বলেন, আমরা এখন বঙ্গভবনে যাব, সেখানে অন্তর্বর্তী সরকার গঠনের ব্যাপারে বিস্তারিত আলোচনা হবে। তিনি ছাত্রদের শান্ত হওয়ার পরামর্শ দেন।